নমস্কার, একমনি ক্লাসরুমে আপনাদের আজকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো কেমিক্যালস অ্যান্ড অ্যাগ্রোকেমিক্যালসের ডিফারেন্স। তো কেমিক্যাল বলতে কাকে বোঝায়? সমস্ত রকম রাসায়নিক পদার্থ, অর্থাৎ কি না, যখন দুটো পদার্থ পরস্পরের সঙ্গে রাসায়নিক বন্ধনে আবদ্ধ থাকে তখন তাকে বলা হয় যে রাসায়নিক পদার্থ। এবার রাসায়নিক বন্ধনটা কি না, যখন দুটো পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়ার ফলে তাদের নিজস্ব ধর্ম বা বর্ণ, গন্ধ ইত্যাদি চেঞ্জ করে ফেলে। এমনকি এরকম হতে পারে যে গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, যে কোনো রকম ফর্ম তারা চেঞ্জ করতে পারে। তো তখন তাকে আমরা বলবো, এবং চেঞ্জটা অবশ্যই পার্মানেন্ট হবে, তো তখন তাকে আমরা বলবো যে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ বা রাসায়নিক পদার্থ। তো এবার যদি আমরা বলি তাহলে অ্যাগ্রোকেমিক্যাল হচ্ছে যে কৃষিক্ষেত্রে যে সমস্ত রাসায়নিক ব্যবহার করা হয় তাদের বলা হচ্ছে অ্যাগ্রোকেমিক্যালস, অর্থাৎ যে চাষাবাদের জন্য যে সমস্ত রাসায়নিক ইউজ করা হয় তাদের বলা হয় যে অ্যাগ্রোকেমিক্যালস। অ্যাগ্রোকেমিক্যালসকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফার্টিলাইজার, আরেকটি হচ্ছে পেস্টিসাইডস। ফার্টিলাইজার কি? ফার্টিলাইজাররা হচ্ছে যে গাছের যাতে গ্রোথ ভালো হয়, গাছের যাতে প্রচুর ফল ফুল এই সমস্ত হয়, এবং প্রচুর পরিমাণে পাতা থাকে, ফল ফুলের সংখ্যা বেশি, সাইজ বড়, এই সমস্ত ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ ওভারঅল প্ল্যান্ট গ্রোথের জন্য কিন্তু আমরা ফার্টিলাইজার ইউজ করি। পেস্টিসাইডস কেন ইউজ করি? পেস্টিসাইডস হচ্ছে যে যদি ফলের ডেভেলপমেন্ট হয় বা গাছের গ্রোথ ভালো হয় তাহলে কি হয়, পোকার পরিমাণও সেক্ষেত্রে অনেক বেড়ে যায়। তখন কি হয়, এই সমস্ত পেস্টকে মারার জন্য কিন্তু পেস্টিসাইডসের প্রয়োজন হয়ে পড়ে। এবার হচ্ছে যে আমরা তো পেস্টিসাইডস ইউজ করব, তো পেস্টিসাইডস ইউজ করতে গেলে এবার পেস্টিসাইডসেরও কিছু ক্লাসিফিকেশন থাকে, একইভাবে ফার্টিলাইজারও কিছু ক্লাসিফিকেশন থাকে। তো প্রথমে আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে ফার্টিলাইজারের ক্লাসিফিকেশানের ওপর। তো ফার্টিলাইজার কিন্তু অনেকটাই ডিপেন্ড করে যে গাছের বর্তমান অবস্থা কীরকম, মাটির অবস্থা কীরকম, এই সমস্ত কিন্তু কন্ডিশনের ওপর নির্ভর করে যে আপনি কতটা পরিমাণ কিন্তু পেস্টিসাইডস ইউজ করবেন, ফার্টিলাইজার ইউজ করবেন। তো সেটা কিন্তু সম্পূর্ণ গাছের অবস্থার ওপর বা মাটির উর্বরতা শক্তির ওপর একদমই ডিপেন্ড করে। তো সেই অনুযায়ী কি হয় যে ফার্টিলাইজার ইউজ করা হয়। ফার্টিলাইজারকে ইন জেনারেল তার প্রপার্টিসের ওপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে বায়ো ফার্টিলাইজার, একটা হচ্ছে যে কেমিক্যাল ফার্টিলাইজার। বায়ো ফার্টিলাইজারগুলোকে মেনলি দেখা যায় যে সমস্ত যে বায়োটিক পদার্থ আছে সেগুলোকে দিয়ে আমরা কি করি, যে তাদের শরীর থেকে যে সমস্ত কেমিক্যালসগুলো বেরোচ্ছে সেই কেমিক্যালসগুলোকে ইউজ করে আমরা মাটির ফার্টিলিটি বাড়াই বা গাছের গ্রোথ আনি। আর হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার কি, একেবারেই সম্পূর্ণ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে সমস্ত পদার্থগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার। তবে সাধারণত যেটা আমরা অ্যাগ্রোকেমিক্যালের ক্ষেত্রে ফার্টিলাইজার হিসেবে বলি সেইটা কিন্তু অবশ্যই করে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার। এবার চলে আসি আমরা পেস্টিসাইডসের ওপর। পেস্টিসাইডসকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে তার মানে কিভাবে মানে কিভাবে কন্ট্যাক্টে আসছে গাছের তার ওপর নির্ভর করে, তারপরে পেস্টিসাইডসের কম্পোজিশনের ওপর ভিত্তি করে, পেস্টিসাইডসের টক্সিসিটির ওপর ভিত্তি করে এরমভাবে বিভিন্নভাবে আসতে পারে। যেমন হচ্ছে যে পেস্টিসাইডসের বিশেষ করে যে আবার টার্গেট বেস পেস্টিসাইডস এরকমগুলোর ওপর করে বিভিন্ন রকমভাবে আমরা পেস্টিসাইডসের ক্লাসিফিকেশানগুলো করতে পারি।
শুধু পেস্টিসাইডসের ওপরও আমার একটা ভিডিও আছে, তো যারা নতুন দেখছেন তারা দরকার হলে ওইটা গিয়ে একটু দেখে নিতে পারেন। হ্যাঁ, তো শুধু পেস্টিসাইডসের ওপর ওটা পেয়ে যাবেন। তো এই জন্য আজকে আমি পেস্টিসাইডসের ক্লাসিফিকেশনটার আলোচনা করছি না। তো এইগুলো হচ্ছে অ্যাগ্রো কেমিক্যালস, অর্থাৎ যেই রাসায়নিকগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, যে কৃষিক্ষেত্রে উন্নতি ঘটাতে পারি, সেগুলো হচ্ছে অ্যাগ্রো কেমিক্যালস। আর এমনি কেমিক্যালসগুলো হচ্ছে ভাস্ট ইউটিলিটি, সেটা আমাদের ওষুধপত্র থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সব কিছুতে আমরা এমনি কেমিক্যালস ইউজ করছি। তো আজকের বিষয়টা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করে দেখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতনভাবে জীবনযাপন করুন। আর এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও আরও দেখার জন্য আমার অবশ্যই সঙ্গে থাকুন। নমস্কার।